হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ডিশেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের কাটাগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবেন, না হলে মাছের মাথাগুলো ফাটলে গায়ে তেল ছিটকে আসতে পারে। এইভাবে পুরো কাঁটাগুলো ভেজে নেব। আমার সমস্ত কাঁটাগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে আদা, রসুন ও 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছ ভাজার যে তেলটা ছিল ওর সঙ্গে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এবার 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি আদা, রসুন ও লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে এবার 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষে নেব। মশলা কষে নিয়ে এবার ওতে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এবার পুরোটা ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা মিক্স হয়ে গেলে স্বাদ মতো নুন দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। পুরোটা ভালোভাবে কষে নেব। দেখুন আমার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার মাছের ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে কাঁটাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের মতো। দেখবেন গ্যাসের ফ্লেমটা যেন মাঝারি থাকে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। কাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব।
আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি রেডি। আপনারা বাড়িতে তৈরি করুন আর কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।